সন্ধ্যের টিফিনের চায়ের সাথে আপনার কিন্তু ঝটপট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন। দেখতে যতটা লোভনীয় স্ন্যাক্সটা, খেতেও কিন্তু ততটাই টেস্টি আর ততটাই অনেকক্ষণ পর্যন্ত এরকম মুচমুচে থাকবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজকে দুটো আলু নিয়েছি। এই সাধারণ আলু দিয়ে সন্ধ্যের টিফিনের চায়ের সাথে জমানোর জন্য ঝটপট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু স্ন্যাক্স রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখুন। আলুর এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে কিন্তু আলু থেকে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আমরা কিন্তু প্রত্যেকেই সন্ধ্যে হলে বিভিন্ন রকম ভাজাভুজি চায়ের সাথে খেতে পছন্দ করি। তো হাতের কাছে যদি এরকম খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম স্ন্যাক্স থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগবে না। আর এই স্ন্যাক্সটা তো বানানো খুবই সহজ আর ঝটপট হয়ে যায়। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন, প্লিজ বন্ধুরা বেল আইকন সময় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে একটু চিকন গ্রেটার নেবেন, খুব মোটা গ্রেটার নেবেন না। চিকন গ্রেটার হলে ভালো হবে, আবার একেবারে খুব মোটা গ্রেটার হলে কিন্তু আবার ভালো হবে, মোটা মোটা হয়ে থাকবে আলুগুলো। তো গ্রেট করে নেবো আমি গ্রেটারের সাহায্যে। আর দেখুন একদম মোটা না, আবার একদম কিন্তু চিকন না, বেশ মিডিয়াম। দুটো আলুই গ্রেট করে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে আলুটা কিন্তু 2-3 বার ধুয়ে নেব। এই সাইডে আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি, গরম কড়ায় বাদামটা ভেজে নেব। আর বাদামটা বেশ এরকম ভাজা ভাজা হয়ে গেছে, মুখ ফেটে গেছে, তুলে নেব। জল পাল্টে পাল্টে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর জল পাল্টানোর পরে কিন্তু দেখুন আলুগুলো বেশ এরকম শক্ত হয়ে গেছে আর একদম জলটা পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে। এবার এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে আলুর থেকে জলটা কিন্তু পুরোপুরি ছেঁকে বের করে নেব। আর হাতের সাহায্যে এইভাবে চাপ দিলে কিন্তু আলু থেকে খুব ভালো মতো জলটা বেরিয়ে যাবে। দেখুন আলু থেকে জলটা কিন্তু যতটা সম্ভব আমি বের করে নিয়েছি। আর আলুটা দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে বাদামটা এইরকম ডলার দিয়ে বাদামের খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে আলাদা একটা পাত্রে একটু গুঁড়ো করে নেব। আদা গুঁড়ো মতো করে নিয়েছি দেখুন এরকম। এবারে আলুর মধ্যে আমি কিন্তু সামান্য কিছু উপকরণ মেশাবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু এর থেকে জল ছাড়বে। আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এর মধ্যে এরকম বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব। লবণ দেওয়া আছে সেই জন্য এর থেকে যতটুকু জল ছাড়বে সেই জলের মধ্যে কিন্তু হয়ে যাবে, এর মধ্যে জল দিলে হবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু এর থেকে জল ছেড়ে দিয়েছে। আর দেখুন আগে থেকে একদম এরকম অল্প হয়ে গেছে। এবার এ সাইডে আমি কড়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আপনারা চাটুতেও ভাজতে পারেন বা তাওয়াতেও ভেজে নিতে পারেন। এর মধ্যে অল্প পরিমাণে তেল দেবো, খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। এবার এই আলুর থেকে কিছুটা আমি নিয়ে নেব আর একটা হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব। একটু এইভাবে খেলিয়ে নেব। এবার যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, এটা মাঝখানে দিয়ে দেবো। আর ওপর দিয়ে দেবো একটু চাট মশলা। এবার সব চাট দিয়ে কিন্তু এইভাবে একটু মুড়িয়ে নেব। আর এটা যেন পুরো না হয়, বেশ একটু মিডিয়াম এরকম পাতলা থাকবে। এবার একটা খুন্তির গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি, এর উপর এইভাবে দিয়ে দেবো। এবার এই সাইডে তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে আমার বানাতে বানাতে। এবার তেলের উপরে ছেড়ে দেবো। এইভাবে ছাড়লে কিন্তু হাতেও আর জড়াবে না, খুন্তিতেও জড়াবে না। খুন্তির গায়ে একটু বারবার এরকম মুছে মুছে তেল লাগিয়ে নিতে হবে। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে ডিপ করা, সেই জন্য আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। ও সাইডে হতে হতে এই সাইডে আমি আর একটা বানিয়ে নেব। হাতের উপরে একইভাবে আলু নিয়ে নেব, একইভাবে সব সাইড দিয়ে কিন্তু এইভাবে তুলে নেব। আবারও খুন্তির উপরে দিয়ে দেব। একটা পিঠ হয়ে গেলে পরের পিঠটা কিন্তু এইভাবে উল্টিয়ে দেবো।
উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর কেউ দেখে কিন্তু কেউ চিনতেই পারবে না, দেখুন যে এটা আলু দিয়ে বানানো স্ন্যাক্স। পরেরগুলো একইভাবে কিন্তু দিয়ে ভেজে নেব। আর একটা ওরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গরম গরম শুধু কিংবা মুড়ির সাথে খেয়ে দেখুন, অসাধারণ হবে খেতে। আর কতটা মুচমুচে আপনাদের দেখাচ্ছি, দেখুন এতটাই মুচমুচে হয়েছে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এরকম মুচমুচে থাকবে।